বিরিয়ানি এবারে রেডি। এবার সবাইকে থালায় বেড়ে খেতে দেবো। বিরিয়ানি তো বানানো হয়েছে, এবার কেমন হয়েছে খেয়ে তোমরা বলবে। এটা হয়ে গেছে, এটাও নিয়ে নাও, এটা এখনো খোলা হয়নি, এটা খোলা হয়েছে। দিদা বলো, ভালোই হয়েছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল জিমি ডায়েরি অফ অনিতা সুদীপ। তো বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে মা বলছিলেন বিরিয়ানি বানাবেন, মাটন বিরিয়ানি। তো আমি তো খুবই এক্সাইটেড। তো মা বানাবে আর দেখা যাক কেমন হয়। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মাটন বিরিয়ানি। তো হ্যাঁ, এটা কোনো রেসিপি নেই, আমরা নিজে ইউটিউব দেখে বিরিয়ানি বানাচ্ছি। তো চলো শুরু করা যাক, আর কেমন হবে তোমরা দেখতেই পারবে। তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। তো তোমাদের দাদাভাই গিয়েছিল মাটন আনতে, ওর মাটন আনা হয়ে গেছে। এবার তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে আমাদের বাড়িতে মাটন বিরিয়ানি হচ্ছে। তো তোমরা দেখো আর কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবে। এই তো বিরিয়ানির আলু কাটা রয়েছে, বেরেস্তার পেঁয়াজ, কষা মাংসর পেঁয়াজ, এখানে মাংস রয়েছে। মাংসটা এখন ধুয়ে কষাতে হবে। ঠিক আছে, তেল গরম হয়ে গেছে, এবারে বেরেস্তা বানানো হচ্ছে। বেরেস্তা পেঁয়াজটা ছাড়া হলো, বেরেস্তাটা তো হতে টাইম লাগবে, হোক আস্তে আস্তে। আদা সেদ্ধ হয়ে গেছে, চালটা অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এবারে এটাকে ঠান্ডা করতে দেওয়া হলো, ঠান্ডা হতে থাকুক। মাংসটা কষাবো, তারপরে মেশাবো। বেরেস্তাটা এখন বানানো হচ্ছে। বেরেস্তাটা তো করতে অনেকটাই টাইম লাগে, সময়টা লাগবে অনেক। আলু কাটা হয়ে গেছে, বিরিয়ানির আলু। মাংসটা সেদ্ধ হবে, সেদ্ধ করে তারপরে কষানো হবে। কি কি দিয়েছো? এটা দিয়েছি পেঁয়াজ, গোটা পেঁয়াজ, গোটা রসুন, তেল, নুন, হলুদ। এবার একটু জল দেবো, দিয়ে সিটি দিতে হবে, ওটা বয়েল করে নিতে হবে। বেরেস্তাটা তো ঠিকঠাক হলো না, পেঁয়াজটা ঠিকঠাক না। এবারে যদি আস্তে আস্তে লাল হয়ে ওঠে, এটা বেরেস্তা হয়ে গেল। বেরেস্তাটা ঠিকঠাক হলো না, বেরেস্তা বানানো হয়ে গেল। মাংসটা সিটি দিয়ে বয়েল হচ্ছে, মাংসটা বয়েল হবে তারপর কষানো হবে। বিরিয়ানির আলুটা ভাজা হচ্ছে, ভাজার পরে সেটার একটা সিটি দিয়ে কাঁচাটা সেদ্ধ হবে, আমরা ভেবেই সেদ্ধ করি। নুন হলুদ দিয়ে ভাজলে টেস্ট করে। আলু লাল করে ভাজা হয়ে গেছে বিরিয়ানি। মটনটাও বয়েল হয়ে গেছে, এবারে মশলা কষিয়ে মটনটা কষা হবে। আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা, এই মশলাটা দিয়ে মাংসটা কষাতে হবে। তার মধ্যে গোলাপ জল, কেওড়ার জল সবই দিতে হবে। এটা তো মাংসটা বয়েল হয়ে গেছে, এবার জলের থেকে তুলে রাখি মাংসটা। জুসটা অন্য কাজে লাগিয়ে দেবো, চিন্তা নেই, জুসটা ফেলবো না। বিরিয়ানি হবে বলে এগুলো সব কেনা হলো। এটা কি আছে? এটা আছে গোলাপ জল, এটা আছে কেওড়ার জল, এটা মিঠা আতর,
এটা আছে বিরিয়ানির মশলা, এটা হলো বিরিয়ানির মশলা। কি মা এটা? এটা দুধে ভেজানো কেশর। হ্যাঁ, এটা দুধে ভেজানো কেশর। মাংসের মশলা, নুন, হলুদ, জিরে গুঁড়ো টুড়ো এটা দিতে হবে নাকি সেটাই বলছি। মাংসতে সবই দেবো তাই তো? তেলটা কিন্তু কমই দিলাম, তেল মশলা বেশি রয়েছে। ঘি পড়বে। মমতা ভিডিও দেখলে। এটা ধনে গুঁড়ো। এখানে জলগুলো খোল, জলগুলো খোল। মাংসতে একটু জল দিতে হবে। দই প্যাকেট কাট। আচ্ছা, মাল তো খালি করে দিয়েছে। কি এটা? এটা লঙ্কার গুঁড়ো। বলছি গোলমরিচের গুঁড়োটা কি ওই ভাতে ছড়িয়ে দেবো না মাংসতে দেবো? হ্যাঁ, ঘি। দইটা খোল, দইয়ের প্যাকেট খুলে বাটিতে খানি দই দে। মাংসটা দেবো। মশলাটা কষা হচ্ছে। এই আমাদের এসব আর লাইক হবে না, এসব উল্টো পাল্টা কথা। এতে দারচিনি লবঙ্গ কিছু দেবো না মাংসতে গোটা? মশলাটা আস্তে আস্তে নাড়া তো। এর মধ্যে দালচিনি আর লবঙ্গ দেয়া হয়ে গেছে। হয়ে গেছে, এবার মাংসটা কষিয়ে নেবো। মাংসটা দইটা না দিলে হবে না, তো হবে না। মাংসটা একটু বাবা তো আগে থেকে 4 তলায় ছিল, এখান থেকে খেয়ে দিয়ে ওখানে গিয়ে কেমন আসছে। রোজ ওয়াটার দেয়া হয়ে গেছে, এবার কেওড়ার জল দেবে। মিঠা আতরটা কোথায় গেল? পাকার হাওয়াতে দে, থালায় ঢেলে দে। সব যা অবস্থা আছে। কি এটা মা? এটা মিঠা আতর। মিঠা আতর সব মাংসতে কষাতে একটু দিয়ে দিই আর বাকি হ্যাঁ। দেখছিতে এখন ঘি লাগানো হচ্ছে। তা তেজপাতা দেয় কেন মা হাঁড়িতে? কলাটা যখন লেগে যায় তেজপাতাতে লাগবে, হাতে লাগবে। তারপরে মশলা থাকবে তো হাতে। সব দিবি না, একটা সাজিয়ে বড় বড় করে দিয়ে
তো এবার আলুটা সাজানো হচ্ছে, বিরিয়ানির আলু সাজিয়ে ভাত দেবে, ভাতের উপর মাংস দেবে। মাংস কি খুব শক্ত? সে কি রে, গোলমরিচের গুঁড়ো দেওয়া হচ্ছে। সিদ্ধ করে দিল। হ্যাঁ, কষাও হতে কি আছে কষা। 6-7টা সিটি দিলাম, দিয়ে সেদ্ধ করে তারপরে আবার করলাম, কষালাম, মশলা উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি, একটা করে লেয়ার দিয়ে বিরিয়ানির মশলাটা দেওয়া হলো মাংসতে। মশলাতে ঝাল হলো না, ঝাল ছিল না। বিরিয়ানি এবার সেটিং হচ্ছে মাংস দিয়ে। পুরো হাঁড়ি সাজিয়ে নিয়ে তারপর ওপর থেকে এগুলো জলটা দিয়ে দিতে হবে। হ্যাঁ, একটা লেয়ার দিবি। আর ওইটুকু টেস্ট করো। না, এসে বসে আছে। আবার বেরেস্তা ছড়ানো হচ্ছে। বেরেস্তা বেশি দিস না, পোড়া পোড়া হয়ে যাবে। ঘি। বিরিয়ানি সব দেওয়া হয়ে গেছে, এবারে বিরিয়ানিটা ভাপে দেওয়া হলো। বিরিয়ানি এবারে রেডি, এবার সবাইকে থালায় বেড়ে খেতে দেবো। এটাও হয়ে গেছে, এটাও নিয়ে নাও, এটা এখনো খোলা হয়নি, এটা খোলা হয়েছে। বিরিয়ানি কমপ্লিট। বিরিয়ানি কমপ্লিট, মটন বিরিয়ানি, মটনও গলে গেছে, আলুও গলে গেছে। এবার খেয়ে বলবে কেমন হয়েছে। খেয়ে বলবে কেমন হয়েছে। গন্ধ আসছে এবার। এবারে গন্ধ আসছে। শানু, বিরিয়ানি আর স্যালাড, সব হলো। এটা আমাদের স্যালাড। বিরিয়ানি করা কমপ্লিট হয়ে গেছে, এবার মা থালায় বেড়ে দিচ্ছে। হ্যাঁ, আর শানু আর বিরিয়ানি করা কমপ্লিট। কেমন হয়েছে এবারে তোমরা বলবে। হ্যাঁ, বিরিয়ানি তো বানানো হয়েছে, এবার কেমন হয়েছে খেয়ে তোমরা বলবে। এই শানু, তোর কি টাইম আছে নাকি? দিদা বলো, ভালোই হয়েছে। শানু আর ওখানে যেতে পারছে। তো ফাইনালি মাটন বিরিয়ানি করা কমপ্লিট হয়ে গেছে, আর তোমরা দেখলে কেমন হয়েছে। ও তো খেয়েই তো বলছে ভালোই হয়েছে। তো চলো, তোমাদের আজকের ব্লগটা কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, ততক্ষণের জন্য টাটা সবাইকে।